সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যে রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, তার ইবাদত করার তৌফিক দান করেছেন, যার কাছে একদিন আমাদের সকলকে ফিরে যেতে হবে। গোটা জীবনের হিসাব যার সামনে দিতে হবে। দরুদ আর সালাম তারই প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে রব্বুল আলামিন কিয়ামতের পূর্বে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল করে পৃথিবীতে প্রেরণ করেছেন, যিনি এসে জিন আর মানব জাতির হেদায়েতের সমস্ত বিষয়গুলোকে রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে বর্ণনা করে দিয়ে গেছেন। মুআজ্জাজ হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো আল উখওয়াতু ফিল ইসলাম। আল উখওয়াতু ফিল ইসলামের অর্থ হলো ইসলামের ভ্রাতৃত্ব। পারস্পরিক আমাদের যে ভ্রাতৃ সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এই বিষয়ে যদিও আমরা জানি, তারপরও রব্বুল আলামিন ইরশাদ করেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। স্মরণ করে দাও, স্মরণ করে দিলে সেই স্মরণে মুমিনদের উপকারে আসে, মুমিনদের উপকার হয়। ভাতৃমণ্ডলী, ইসলামে মুমিনদের ভ্রাতৃত্বের সম্পর্ককে অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসাবে দেখা হয়েছে। এত বেশি গুরুত্ব যে এটি হলো একটি ওয়াজিব ইবাদত। দুটো কথা বললাম, এর মান হলো এটি ওয়াজিব, অত্যাবশ্যকীয়। যদি আপনি এটাকে ক্ষুণ্ণ করেন, এই ভ্রাতৃ সম্পর্কে অবমূল্যায়ন করেন, এই ভ্রাতৃ সম্পর্ককে নষ্ট করেন, তবে আপনি হারামের গুনাহে গুনাহগার হবেন। এটা রক্ষা করা ওয়াজিব। আর এর মধ্য দিয়ে রব্বুল আলামিনের নৈকট্য লাভ করা যায়, এর মধ্য দিয়ে জান্নাত অর্জন করা যায়। বিষয়টা পারিবারিক কিংবা সামাজিক ভ্রাতৃ সম্পর্ক, পারস্পরিক বিল মহব্বতের সম্পর্ক, কিন্তু এর সুদূর প্রসারী ফলাফল রয়েছে। সেই ফলাফল দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন। আমার মুত্তাকি বান্দাগণ, আমাকে ভয় করে চলে যারা, আমার সেই মুত্তাকি বান্দারা জান্নাতে থাকবে, জান্নাতের ঝর্ণা ধারার কাছে তারা থাকবে। উদখুলুহা বিসালামিন আমিনিন। আল্লাহ বলবেন, ও আমার মুত্তাকি বান্দারা, তোমরা এই জান্নাতের মাঝে প্রবেশ করো, নিরাপত্তার সঙ্গে তোমরা প্রবেশ করো। ونزعنا ما في صدورهم من غل إخوانا على سرر متقابلين। মানথল কোরআনের 14 পারা সূরা হিজরের 45 থেকে 47 নম্বর আয়াত আপনাদের শোনালাম। আল্লাহ
জান্নাতি হওয়ার জন্য জান্নাতীদের বৈশিষ্ট্য হলো তাদের হৃদয়ের মাঝে কোনো রকম গিল্লা থাকবে না, হৃদয়ের মাঝে কোনো রকমের হিংসা বিদ্বেষ ইত্যাদি কিছু তাদের থাকবে না। তাহলে জান্নাতীদের বৈশিষ্ট্যটা কি হবে? জান্নাতীদের বৈশিষ্ট্য আল্লাহ বলেন তাদের হৃদয়ে আমি কোনো রকমের পারস্পরিক যে হিংসা বিদ্বেষ ইত্যাদি তাদের অন্তঃকরণে আমি রাখবো না। আমার এই বান্দা বান্দিরা পারস্পরিক সুসম্পর্কে, পারস্পরিক ভ্রাতৃ সম্পর্কে, পারস্পরিক তারা মহব্বতের সম্পর্কে তারা থাকবে। আলা সুরিন মুতাকাবিলিন, জান্নাতের মাঝে তারা বড় আনন্দে পরস্পরের সামনে মুখোমুখি হয়ে তারা সেইখানে গল্প করবে, আলাপ করবে, তারা সুখ আলোচনা তারা সেখানে করবে। দেখুন তাহলে জান্নাতীদের বৈশিষ্ট্য নিয়ে আমি 3টা আয়াত আপনাদেরকে শোনালাম। জান্নাতে যারা যাবে ওই জান্নাতের ভিতরকার অবস্থাটা কি? সেখানে কোন রকমের পারস্পরিক হিংসা বিদ্বেষ কিচ্ছু থাকবে না, তারা বড় ভাই ভাই হয়ে তারা সেখানে থাকবে। আর জান্নাতের সুখ সাগরে তারা ভাসবে। জান্নাতীদের বৈশিষ্ট্য কি? তাহলে যে কি করবে না, যে মিল মহব্বত, ভাই ভাই ভ্রাতৃ সম্পর্ক, পারস্পরিক মহব্বতের সম্পর্কে থাকা। মাআযাল হাযরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে ইরশাদ করছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মহান আল্লাহ কত সুন্দর করে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনেরা পরস্পরে ভাই ভাই, মুমিনেরা পরস্পরে ভাই ভাই। এই ভাই ভাই সম্পর্ক কে করে দিল? এই ভাই ভাই সম্পর্ক আল্লাহ করে দিয়েছেন। মনে রাখবেন, আমরা তো মনে করি যে এক পরিবারের সম্পর্ক, এটাই হলো অকাট্য ভ্রাতৃ সম্পর্ক আরেক পরিবারের সাথে না। প্রকৃত ভ্রাতৃ সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক হলো ঈমান দিয়ে আলোচনা হয়, এর ভিত্তি হলো ঈমান। নূহ পয়গম্বরের ছেলেরা সাগরের মহাসাগরের পানিতে ডুবে যায়, আল্লাহকে ডাক দিয়ে বলে, রব্বি ইন্নাবিনি মিন আহলি। ও আমার রব, এই যে আমার ছেলে বিশাল ঢেউয়ের নিচে ডুবে গেল, এই যে আমার নিজের প্রাণের সন্তান। আমার রব, তুমি তো বলেছিলে আমাকে আমার পরিবারকে বাঁচাইবা। আল্লাহ বললেন, ও নূহ, তুমি শুনে রাখো, লাইসা মিন আহলিকা, এটা তোমার সন্তান না, তোমার পরিবারের মানুষ এইটা না। কেন না? তার আমল ভালো না, তার আমল ভালো না। আমল দিয়ে হলো সম্পর্ক। হাজী সাহেবের ছেলে বেনামাজি, বদকার, নামাজের ধার ধরে না, নামাজের কথা বললে বৃদ্ধাঙ্গুলি দেখায়, কোরআন পড়ে না, কোরআনের কথা বললে ভ্রুকুটি কাটে। এটা সন্তান না, এটা মুমিনের সন্তান না, এটা মুমিনের সন্তান না। ওই নূহ আলাইহিস সালামের সাথে তার ছেলের যেমন সম্পর্ক, এই হাজী সাহেবের সাথে এই ছেলের একই সম্পর্ক। এই ছেলের জন্য কান্না করার কোনো সুযোগ নাই, এই ছেলের জন্য চিন্তা করার কোনো সুযোগ নাই। তাহলে সম্পর্কটা ঈমান দিয়া, সম্পর্কটা ঈমান দিয়া হবে, মুমিনের সম্পর্ক ঈমান দিয়া। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় মুমিন মুমিনে ভাই।
দিবা। এই মুমিনের মাঝে দূরত্ব সৃষ্টি হলে তোমরা ঐক্য স্থাপন কইরা দিবা, মিল কইরা দিবা। দেখেন এটা আল্লাহর ফরজ, কিন্তু ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। আপনি সমাজে কোন বিষয় নিয়ে পারস্পরিক মতভেদ হতে পারে, পারস্পরিক কোন রকমের দ্বন্দ্ব হতে পারে, কিন্তু সেই মতভেদ দ্বন্দ্ব বৃদ্ধি করা যাবে না। মুমিনের সম্পর্ক ঈমানি সম্পর্ক আপন ভাইয়ের চাইতেও শক্ত। এটা মনে রাখবেন কি আপনি নামাজি, আপনি রোজাদার, আপনি আল্লাহর দ্বীন আপনি মানেন, কিন্তু আপনার আরেক ভাই নামাজ রোজার ধার ধারে না, ও আপনার ভাই না। আসল ভাই হলো আরেকজনের সন্তান, হলো যে আপনার সঙ্গে মসজিদে এসে কাতারে কাতারে একসঙ্গে দাঁড়ায় নামাজ পড়ে, এটা হলো আপনার ভাই। কারণ এটা আল্লাহ বলে দিয়েছে, হ্যাঁ, ইন্নামাল মুমিনুনা ইয়াকুয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন আল্লাহকে ভয় করে তোমরা চলো, তবেই তোমরা আল্লাহর রহমত তোমরা পাইবা। আল্লাহকে ভয় করে তোমরা চলো, তবেই আল্লাহর রহমত তোমরা পাইবা। আল্লাহকে ভয় করে চলো। আয়াতের শেষাংশে এই কথাটা আল্লাহ কেন বলছে? এই কথাটা আল্লাহ এই জন্য বলছে যে আমরা দুনিয়ার স্বার্থের কারণে ঈমানি সম্পর্ককে দাম দেই না, মুমিনের সম্পর্ককে দাম দেই না। ইলেকশন হয়ে গেল, তো এবার সে আমাদের ভোট দেয় নাই, কে আমাদের ভোট দেয় নাই, হ্যাঁ, কার লোকে শত্রুতা জিয়েই রাখবো, কে কার সাথে কার। যদি আপনি এটা করেন, আল্লাহর ফরজ আপনি লঙ্ঘন করবেন। আল্লাহ আপনার উপর ওয়াজিব করে দিয়েছে মুমিনে ভাই ভাই, একটা ইসলামী সমাজে ভাই ভাই হইয়া থাকা লাগবে। মুমিনে কোন রকমের বিভাজন দূরত্ব সৃষ্টি করার কোন সুযোগ আল্লাহ রাখে নাই, কোন সুযোগ রব্বুল আলামিন রাখে নাই। এজন্য আল্লাহ বলেন কি ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহকে ভয় করিয়া চলো, তবেই আল্লাহর রহমত তোমাদের উপরে হবে। তাহলে দূরত্ব রাখার কোনো সুযোগ নাই, কোনো ভাবেই না, হ্যাঁ, যে দেখা দিব না তারে, হ্যাঁ, দেখে দেওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই, আল্লাহ রাখে নাই। মহব্বতের সম্পর্ক গাঢ় করতে হবে, এটা ইবাদত। মনে রাখবেন আরেকজন মুমিন ভাইয়ের সাথে আপনি সম্পর্ক রক্ষা করে চললেন, এটা আল্লাহর ইবাদত, আল্লাহ খুশি হয় না। যদি রাখেন কি হবে জানেন? নিজের ভাই নিজের পড়শি আরেকজন মুমিনের সঙ্গে, নিজের পাড়ার আরেকজনের সঙ্গে দেখা হলে কথা নাই, দেখা হলে নেই কথা নাই, ভিতরে ভিতরে শত্রুতা। আল্লাহ নবী বলেন তু'রাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন ইয়াওমাল ইসনাইন ওয়া ইয়াওমাল খামিস। ভালো করে শুনেন, হাদিসটা বুখারীতে আছে, হাদিসটা মুসলিমে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ নবী বলেন তু'রাদু আমালুন নাসি ফি কুল্লি জুমআতিন মাররাতাইন। প্রত্যেক মুমিনের প্রতিটা মানুষের আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সপ্তাহে 2 দিন পেশ করা হয়। সপ্তাহে 2 দিন, হ্যাঁ, আমলনামা আল্লাহর সামনে পেশ করা হয়, আল্লাহর কাছে যায়। এবার আল্লাহর কাছে আমল যায় সপ্তাহে 2 দিন, ইয়াউমাল ইসনাইন ওয়া ইয়াউমাল খামিস। একটা হলো সোমবারে, আরেকটা হলো বৃহস্পতিবারে। একটা সোমবারে, আরেকটা বৃহস্পতিবারে। ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি পছন্দ করি আল্লাহ রাব্বুল আলামিন এই যে রোজা রাখতে যেন আল্লাহর কাছে আমার আমলগুলো রোজা অবস্থায়, সিয়াম অবস্থায় পৌঁছায়। এইজন্য বিশ্বনবী সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন, সিয়াম রাখতেন। দিদি ভাই আমরা বলছিলাম আল্লাহ নবী বলেন সপ্তাহে 2 দিনে, সপ্তাহে 2টা দিন আল্লাহর কাছে আমল পৌঁছায়, আল্লাহর কাছে আমল পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার। এবার আল্লাহ নবী বলেন
পাইলে একজন আরেকজনের ক্ষতি করব, একজনের সাথে দেখা হলে কথা কয় না। হ্যাঁ, আল্লাহর নবী বলেন যে এই দুইজনের পাপ আল্লাহ maaf করে না। এটা সহিহ হাদিস, কিন্তু বুখারী মুসলিমের হাদিস। এই দুইজনের পাপ আল্লাহ maaf করে না। ইউকালু উতরুকু আযাইনি হাত্তা ইয়াফিয়া। কি বলা হয়, ওই ব্যক্তি ধরেন আপনার পাড়ায় দুইজন, হ্যাঁ, কিংবা আপনার ভাই ভাই আছেন, এক ভাই দুই ছেলে, দুই ভাই যারা সুলেখাত নিয়ে বাড়ির বাপ বর্তন নিয়ে ভাই ভাই কথা নাই বার্তা নাই, কথা নাই বার্তা নাই, মনে করতেছি যে কত ভালো কথা আমি করতেছি। আল্লাহর নবী বলেন কি হয়, আল্লাহ তখন বলেন তুরুকু হাযাইনি হাত্তা ইয়াফিয়া, ক্ষমা নাই রেখে দাও এইভাবে যতক্ষণ পর্যন্ত দুইজনে মিল কায়েম না করবে, দুইজনে আপোষ যতক্ষণ না করবে ততক্ষণ পর্যন্ত ক্ষমা নাই। আপনি গুনাহ করবেন আরেক জায়গায়, ওই ক্ষমা পাওয়ার কথা ছিল, ওই ক্ষমা হবে না। ভাই ভাই মিল নাই, ভাই ভাই কি নাই, ভাই ভাই মিল নাই, পাড়ার ভাই আরেক ভাইয়ের সাথে মিল নাই, একজন আরেকজনের সাথে শত্রুতা, একজন আরেকজনের ক্ষতির ধান্দা, একজন আরেকজনের সাথে রাগ ক্ষুব্ধতা। কি হবে? আপনার গুনাহ আল্লাহ maaf করবে না। আল্লাহ যে অপরাধ আল্লাহর কাছে আপনি করছেন সেটাও maaf নাই। কেন maaf নাই? দুই ভাই মিল নাই। দিদি ভাই আমার, ভাই মিল মহব্বত, সমাজে মিল মহব্বত, এটা বিরাট ব্যাপার। মহান আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। কত দামি কথা আল্লাহ বলেছেন। সূরা আল ইমরান পড়ে দেখেন 103 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধ হয়ে ধরে থাকো, তোমরা পৃথক হয়ে না। এবার আল্লাহ বলেন কি শুনেন, ওয়াযকুরু নি'মাতাল্লাহি ইয কুনতুম আ'দাআন। তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো, আল্লাহর নিয়ামতকে তোমরা স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন, তোমরা পরস্পরের শত্রু ছিলা, একজন আরেকজনের সাথে তোমরা মারামারি করতা, একজন আরেকজনের সঙ্গে কাটাকাটি করতা, একজন আরেকজনের প্রাণের শত্রু তোমরা ছিলা। হ্যাঁ, ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আর মহান আল্লাহ তারপরে কি করলেন, তোমাদের মাঝে মিল মহব্বত তৈরি করে দিলেন, তোমাদের অন্তরগুলো না আল্লাহ জোড়া লাগাই দিলেন। হ্যাঁ, ছিল তোমাদের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ, মারামারি, হানাহানি, বিচ্ছেদ, বিবাদ, সেটাকে আল্লাহ কি করে দিলেন, একসঙ্গে গাইতে দিলেন। অপরায়ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, যদি গোটা পৃথিবীর সমস্ত ধন-দৌলত তুমি ব্যয় করে দিতে, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের মাঝে তুমি মিল দিতে পারতা না। ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম, কিন্তু মহান আল্লাহ তাদের মাঝে মিল মহব্বত কায়েম করে দিয়েছে। আল্লাহু আকবার, মিল মহব্বত কত দামি জিনিস। আল্লাহ বলতেছেন তোমরা কি করে স্মরণ করো, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, আল্লাহ তোমাদের মাঝে মিল করে দিয়েছে, যার ফলে তোমরা এখন ভাই ভাই হয়ে গেছো। তোমরা এখন ভাই ভাই হয়ে গেছো। এমন ভাই ভাই হয়েছে, যুদ্ধের ময়দানে দুইজন মুমিন, দুইজন মুসলিম নবীর দুই সাহাবী পানি পানি বলে চিৎকার করছে। তারা আহত হয়ে মৃত্যুর কোলে যেন ঢলে পড়বে, পানি পানি বলে চিৎকার করছে। পানি হাজির করা হলো, বলে আমি নই, আমার আরেক
যায় ভাই ভাইকে পানি খাওয়াবে, জীবনের চাইতে ভ্রাতৃ সম্পর্ককে বড় করে দেখেছে। জীবনের চাইতে ভ্রাতৃ সম্পর্ক বড়, তো কেমন মহব্বত তৈরি করছে আল্লাহ তাআলা। ভাইরা না, এই জন্য আমরা বলি এটা পারিবারিক জীবনে হোক, সামাজিক জীবনে হোক, ধর্মীয় জীবনে হোক, বিচ্ছিন্নতা হারাম। কেউ যদি বলে যে না ইসলামী জামাতবদ্ধ জীবন যাপন করা যাবে না, আলাদা আলাদা করা লাগবে, ঐক্যবদ্ধ জামাতকে বিচ্ছিন্ন করার বৈধতা রয়েছে, তাহলে আবার কোরআন নাযিল হওয়া লাগবে, আবার কোরআন নাযিল হওয়া লাগবে। এগুলো যার যার মন মুক্তবি কথাবার্তা। আল্লাহ কোরআন যে বলেছে ওয়ালা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, আল্লাহ বলেন পারস্পরিক বিবাদ করবে না, তাহলে তোমাদের শক্তি ক্ষয় হয়ে যাবে, তাহলে তোমাদের সাহস হারিয়ে যাবে। আসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ঐক্যবদ্ধ থাকতে ধৈর্য লাগে, ধৈর্য লাগে, নাহলে স্বার্থহানি হলে আলাদা দল করা লাগে। তো স্বার্থটা হানি হলো ধৈর্যের সঙ্গে থাকা লাগে, ঐক্যবদ্ধভাবে থাকতে চাইলে। তাই আল্লাহ বলেন ধৈর্য ধরে থাকো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আলাদা হয়ো না, আলাদা হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না, বিচ্ছিন্ন হয়ো না, নিশ্চয় তোমরা ধৈর্য ধরে থাকবা, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। মাজার ভাতৃ, তো বলছিলাম ভাতৃ সম্পর্ক, মুমিনের ভাই ভাই। আল্লাহ বলেন ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা, রব্বুল আলামিন বলেন তোমরা ছিলে জাহান্নামের কিনারায়, ওই জাহান্নামের কিনারা থেকে আল্লাহ তোমাদেরকে উদ্ধার করছে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, এইভাবে করে আল্লাহ তার আয়াতগুলোকে তোমাদের কাছে বর্ণনা করেন, বয়ান করেন, যেন তোমরা হেদায়েতের উপরে থাকো। তাহলে মিল মহব্বত হলো হেদায়েত। আলাদা হওয়া, বিচ্ছিন্ন হওয়া, বিচ্ছিন্ন জামাত করা, সমাজের মাঝে আলাদা হয়ে কি করা, পারস্পরিক বিবাদ বিশৃঙ্খলা করা, এগুলো সব আল্লাহর গজব, এগুলো হলো আল্লাহর গজব। আর আল্লাহর রহমত কি? আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত হলো ঐক্যবদ্ধ জীবন যাপন। মুআজ্জাল হাজিরিন, রব্বুল আলামিন এভাবে করেই আমাদেরকে বুঝিয়েছেন পারস্পরিক হিংসা নয়, বিদ্বেষ নয়। আল্লাহর নবী বলেছেন, বিশ্ব নবী কি বলেছেন? আল্লাহর নবী বলেন লা ইয়াহিলু লিরাজুলি, দেখেন আমরা তো মনে করি যে এর আমার কোনো কথাই নেই, কথাই নেই, ভাই ভাই কথা নাই, বার্তা নাই। আল্লাহর নবী কি বলেছেন স্পষ্ট ভাবে শুনেন, লা ইয়াহিলু লিরাজুলি আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল, 3 রাতের বেশি কিংবা 3 দিন বলতে পারেন, 3 দিনের বেশি লা ইয়াহিল্লু, হালাল না, 3 দিনের বেশি হালাল না, হালাল না, হালাল না। আইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল, এক ভাই আরেক ভাইকে কথা বলবেন না, বিভেদ জিয়া রাখবেন, বিচ্ছিন্নতা জিয়া রাখবেন, 3 দিনের বেশি জায়েজ না, হালাল না। যত রাগ আপনার থাকুক, এই 3 দিনের মধ্যে মিটান লাগবে, 3 দিনের ভিতরে। শুধু তাই নয়, এবার বলেন হুজুর আমি তো বিচ্ছেদ চাই না, আমি তো মিল করেই থাকতে চাই, কিন্তু হয়তো আমার দেখলে আরেকদিকে মুখ ফিরে থাকে। এবার আল্লাহর নবী বলেন খায়রুহুম আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, শুনে রাখো গো, শুনে রাখো গো, তোমাদের মাঝে শ্রেষ্ঠ হলো যে প্রথমে কথা শুরু করে, প্রথমে যে সালাম দেয়, তোমাদের মাঝে সেই সেরা। তার আগে আল্লাহর নবী বলেন ইয়ালতাকিয়ানি ফায়ুরিদু হাযা ওয়া ইউরিদু হাযা, একজনের সাথে আরেকজনের দেখা হয় কিন্তু কথা হয় না, একজন আরেকজনের দিকে ফিরে থাকে, আরেকদিকে ফিরে থাকে। আল্লাহর নবী বলেন না, না রে উম্মত না, খায়রুহুমা আল্লাযী ইউবদাউ বিসসালাম, একজন আরেকজনের দেখা আরেকদিকে মুখ ফিরাইয়া রাখো না, ভাই ভাই একজন আরেকজন থেকে দূরে থাকো না। শুনে রাখো তোমাদের মাঝে শ্রেষ্ঠ হলো যে প্রথমে সালাম দিয়া কথা কইবা।
নবী তুই কথা কইছি, মানি কয়জন? হ্যাঁ, আল্লাহু আকবার। নবী কথা বলছে, হাদিসটা বুখারীতে আছে, হাদিসটা মুসলিমে আছে, হাদিসখানা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়ে আছে। আমার ভাইরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, ইয়াকুম মুআদ্দান। দেখেন এই ইলেকশন হইছে, ওরা আমাদের ভোটটা দেয় নাই, যদিও কইছে ভোটটা দিব, দেয় নাই আমার ভোটটা। হ্যাঁ, মনে মনে ধারণা করলেন, ধরেন সাপোজ কেবল ইলেকশন হইলো তো এই জন্য উদাহরণটা দিলাম। আল্লাহর নবী কি বলেছেন? ইয়াকুম মুআদ্দান, সাবধান রে উম্মত সাবধান, একজন আরেকজনের প্রতি ধারণা কইরো না। আপনি কি দেখছেন এমন হইতে পারে যে ওই ইলেকশনের পক্ষে ঢোকার পরে ভোটটা আল্লাহ চেঞ্জ করে দিয়েছে, ভোটটা না মুখে দিয়েছে, যাই হোক সেটা। কিন্তু ভোট কথা হলো যেটা, সেটা হলো যে সামগ্রিক যে কোনো কাজে আমরা ধারণা করে কথা বলি, আর এই ধারণা করে কথা বলার কারণে সমাজে, পরিবারে, ভাই ভাই বড় বিভেদ সৃষ্টি হয়ে যায়। নবী বলেন, ইয়াকুম ওয়াদাম ফাইন্নাল কান্না আকদাবুল হাদিসে। শুনে রাখো, ধারণা করে কথা বলো না, ধারণা করে কাজ করো না। এই ধারণা করে কথা বলা, কাজ করা, এটা হলো সবচাইতে বড় মিথ্যা, সবচেয়ে বড় মিথ্যা। আকদাবুল হাদিস, এটাকে ইসমে তাফসীর বলে, হ্যাঁ, কাওয়াইদের ভাষায় ইসমে তাফসীর, যে সবচেয়ে বড় মিথ্যা হলো ধারণা করে কথা বলা। হ্যাঁ, যে ওকে বোধ হয় এটা, হ্যাঁ, মনে হয় এটা, এই মনে হয়, বোধ হয়, এই সব কথা, এই কথা বলা, এই সব চিন্তা করে কাজ করা, এটা হলো সবচাইতে বড় মিথ্যা। এ বলেছেন আপনার নবী বলেছেন, ওয়ালা তাজাসসু ওয়ালা তানাজাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু। এবার আপনার নবী আপনাদেরকে কতগুলো কথা বলতেছে, ওয়ালা তাজাসসু, তোমরা একজন আরেকজনের পিছনে লাইগো না, তোমরা একজন আরেকজনের পিছনে লাইগো না। ওয়ালা তানাজাসু, তোমরা একজন আরেকজনের দোষ খুঁজে বেড়াও না, একজন আরেকজনের পিছনে লাইগো না, একজন আরেকজনের দোষ খুঁজে তোমরা বেড়াও না। ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনের সাথে হিংসা করো না। ওয়ালা তাবাগাদু, শত্রুতা তোমরা একজন আরেকজনের সঙ্গে করো না। ওয়ালা তাবাগাদু, একজন আরেকজনের সঙ্গে শত্রুতা করো না। আমার ব্যক্তি জীবনে দেখেছি নিরপরাধ নিষ্পাপ মাসুম শিশুকে শত্রুতার বশে কুফরি কালাম করেছে। আল্লাহর জমিনে এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? এর চেয়ে বড় জুলুম আর কি হইতে পারে? হ্যাঁ, এক মুমিন আর এক মুমিন এই কাজ করে। এই ভাই আমার, ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লাগো না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা, ভাই ভাই হইয়া যাও। কত সুন্দর কথা। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর একজন আরেকজনের কি হয়ে যাও? ভাই ভাই হইয়া এই দুনিয়ার মাঝে তোমরা বসবাস করো। ও আমার দিনী ভাই, আমি আপনাকে কেমন করে আমি আপনাকে বুঝাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিনা ফি তাআতিহিম ওয়া তাওয়াহুমিহিম ওয়া তাওয়াদ্দিহিম মাসালুল জাসাদি ইয়াশতাকা মিনহু আযবুন তাদআ লাহু বিহা সাইরুল জাসাদি বিসসিররি ওয়াল হুম্মা। এটা বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বিশ্ব নবী বলতেছেন, মুমিনরা কেমন থাকবে, মুমিনরা কেমন থাকবে, একটা মুমিনদের সমাজ কেমন হবে? মুমিনেরা ভাই ভাই হয়ে মিলে মহব্বতে, পারস্পরিক স্নেহ প্রীতিতে, স্নেহ প্রীতির বন্ধনে এমন ভাবে আবদ্ধ হয়ে তারা থাকবে, যেমন একটা দেহ, যেমন একটা দেহ, একটা দেহের একটা অংশ যদি আঘাত পায়, সারাটা শরীর ওই আঘাতের কারণে সারাটা শরীর যেন কি হয়, সারাটা শরীর জ্বরে নিদ্রাহীনতায় ভোগে। এইরকম মুমিনেরা একজন আরেকজনের সঙ্গে হবে। আমার শরীরে এক জায়গায় ব্যথা পেলে সারা শরীর
জ্বর এসে যায়। এইরকম আমার সমাজে, আমার পরিবারে, আমার এলাকার একজন মুমিন যদি বিপদে পড়ে, ওই মুমিনের বিপদে একজন মুমিনা, ও মায়েরা বোনেরা, আপনার পড়শি একজন নারী যদি কষ্টে পড়ে, আপনার খুশি হলে চলবে না। তবে আপনি মুমিন না, তবে আপনি মুমিনা নারী না। মুমিনা যদি হন, আপনি মুমিন যদি হন, আরেকজন মুমিনার দুঃখে কষ্টে আপনাকে দুঃখী হওয়া লাগবে, তবে আপনি মুমিন, নাহলে আপনি মুমিন হইতে পারেন নাই। এই যে ভাই আমার বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো হাদিস বলে শেষ করছি, বিশ্বনবী বলেন, আল মুসলিমু ফিল মুসলিমি, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, লা ইয়াকুনু ওয়া লা ইয়াকতুহু ওয়া লা ইয়াখযুলুহু, কি করবে না, একজন আরেকজনের সাথে কোনো খেয়ানত করবে না, বিশ্বাসঘাতকতা করবে না, ওয়া লা ইয়াকযিবুহু, একজন মুমিন আরেকজন মুমিনের সাথে মিথ্যা কথা বলতে পারে না, ওয়া লা ইয়াখযুলুহু, একজন মুমিন আরেকজন মুমিনকে অপদস্থ লাঞ্ছিত করতে পারে না। আপনার নবী বলছেন পারে না। একজন মুমিন আরেকজন মুমিনের এগুলো করতে পারে না। কুল্লুল মুসলিমি আলাল মুসলিম, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য, একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য কি হবে? হারামুন ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু, নবী বলেন এক মুমিন আরেক মুমিনের ইজ্জত, এক মুমিন আরেক মুমিনের ইজ্জত নষ্ট করা হারাম, এক মুমিন আরেক মুমিনের মাল নষ্ট করা হারাম, এক মুমিন আরেক মুমিনের রক্তপাত করা হারাম। এবার আল্লাহর নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, ও আমার উম্মতরা শোনো, তাকওয়াটা অন্তরের ভিতরে, লেবাস পোশাকে তুমি ভালো হইলে চলবে না, তোমার হৃদয়টা থাকতে হবে বড় নরম। আরেকজনের দুঃখে তোমার দুঃখী ভালো লাগবে, আরেকজনের কষ্টে তুমি খুশি হইলে, তাহলে ওই লেবাসে কোনো কাজ হবে না। তাকওয়া হলো অন্তরের ভিতরে। এবার আল্লাহ নবী বলেন, বিহাসবি ইমরিন মিনাশ শাররি, একজন মানুষ খারাপ হওয়ার জন্য, একজন মানুষ মন্দ হওয়ার জন্য এটাই যথেষ্ট, ইয়াকিনা আকাহুল মুসলিম, আরেকজন মুসলিম রে লাঞ্ছিত করে, ছোট করে দেখে, আর একটা তরকিদাম আছে, তরকিদাম আছে, ধমক দিয়ে তারা কি করে দেই, তারা লাঞ্ছিত করে দেই। আপনার ক্ষমতা আছে, পাওয়ার আছে। আল্লাহর নবী বলেন, মন্দ যারে ধমক দিল সেই না, যারে মন্দ সেই না, যারে ধমক দিল, যে ব্যক্তি আরেকজনকে ছোট করলো, আল্লাহর নবী বলেন একজন মানুষ সবচেয়ে খারাপ হওয়ার জন্য এটাই যথেষ্ট, যে আরেকজন মুসলিম রে সে কি করে ছোট করে, আরেকজন মুসলিম রে ছোট করে। তিনি ভাই আমার একটা হাদিস, এই হাদিস বলে শেষ করছি। আল্লাহর নবী বলেন, আল মুসলিমু আকুল মুসলিমি, একজন মুমিন আরেকজন মুসলিমের, একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, লা ইয়াযলিমুহু ওয়া লা ইসলিমুহু, একজন মুমিন আরেকজন মুমিনের, একজন মুসলিম আরেকজন মুসলিমের উপর অত্যাচার করতে পারে না, তার ক্ষতির জন্য আরেকজনের কাছে চ্যালেঞ্জ ছেড়ে দিতে পারে না। মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, কত দামি কথা। আল্লাহর নবী বলেন, একজন মুমিন একজন মুসলিম যদি আরেকজন মুমিন মুসলিমের একটু উপকার করে দেয়, কানা আল্লাহু ফি হাজাতিহি, মহান আল্লাহ তার প্রয়োজন মিটাইয়া দিবে। বিপদে পড়ে আল্লাহ তুমি বাঁচাও, বিপদে পড়ে বাঁচতে চাও, যখন সুখী আছেন আরেকজনের বিপদ আপনি উদ্ধার করে দেন, তাহলে আপনি যখন বিপদে পড়বেন তখন আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন। এটা আল্লাহর নবীর কথা, এটাও বুখারী মুসলিমের হাদিস। তিনি ভাই আমার, এবার আল্লাহর নবী আরো কত সুন্দর করে বলেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু বিহা কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, এই ব্যক্তি একজন মুমিনের বিপদ দুঃখ দূর করে দেয়, এই ব্যক্তি একজন মুমিনের বিপদ দুঃখ দূর করে দেয়, কিয়ামতের দিন আল্লাহ এই ব্যক্তির দুঃখ দূর করে দিবে। এবার আল্লাহ নবী বলেন, বড় দামি কথা, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, একজন মুসলিমের দৌড় যে ঢাকা রাখে, একজন মুসলিমের দৌড় যে ঢাকা রাখে, কিয়ামতের দিন আল্লাহ এই ব্যক্তির দৌড় ঢাকা রাখবো। কি মনে করছেন আপনি? মনে করি যে আরেকজন খুশবু হয়ে পড়লেই, তার শুরু করা পড়লেই আমি একবারে জয়ী হয়ে গেলাম, তারে খাটো করলাম। আপনার যে খারাপ মানুষ আমার জমিনে নাই, মুসলমানের কাতারে আপনার না থাকা উচিত না। আপনি যদি আমার একটা দৌড়
দেখা যদি আপনি সেই দোষটা যদি একটু গোপন করতে পারতেন, কাল কিয়ামতের দিন আপনি যে দোষগুলো করেন ওই দোষগুলো আল্লাহ আপনারে গোপন